আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের শুভ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের যে ট্যাঙ্কিটা আমরা কিন্তু অলরেডি ইনস্টলেশন করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের এক প্রবাসী ভাই সৌদি আরব থেকে উনি অর্ডার করেছিল। তো উনি অর্ডার করার পরে ওনার পরিবারে ওনার বাবা মা দুইজনই আছে। তো তারা দুইজন রান্নাবান্না করবে। সে যেহেতু বাবা মায়ের জন্য একজন সন্তানের মানে অনেক স্বপ্ন থাকে যেন আমার বাবা মা ভালো থাকুক। আমরা জানি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর পরে আপনি কি বেনিফিটেড হচ্ছেন। প্রথমত হচ্ছে আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখছেন। এখন পরিবারকে সুরক্ষিত কিভাবে রাখতেছেন সেটা হচ্ছে আমরা জানি কালি ধোঁয়া আমরা যে খড়কুটা দিয়ে রান্নাবান্না করি এখান থেকে এক ধরনের কার্বন নিঃসরণ হয়। এই কার্বন নিঃসরণ হওয়ার ফলে অ্যাজমা সহ ফুসফুস ক্যান্সার এবং আমাদের হার্টের সমস্যা বিভিন্ন ধরনের রোগবালাইতে আমরা বাসা বাঁধি। আর এ থেকে রেহাই পাওয়ার জন্য রান্নাবান্না যদি আপনি বায়োগ্যাস দিয়ে করেন তাহলে আপনি এর থেকে মুক্তি পাবেন। তা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, ভাই এটা বসানোর পরে আমাদের করণীয় কাজ কী? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার সাথে আমি যাদের বাড়িতে টাঙ্কি বসাচ্ছি সেই আমাদের যে তাপস দা, ওনার বাবা মা আমার সামনে উপস্থিত আছে। ওনার আসলে জানেও না, ওনার ছেলে প্ল্যানটা দেখছে। কাকা, আপনি কি আমাদের ভিডিও দেখছেন এর আগে? দেখছি, ও পাঠাইছিল, দেখছি। ও, আপনার ছেলে আপনাকে অনলাইনে অনলাইনে ইমোতে পাঠাইছিল। পাঠাইছে। হুম। পাঠানোর পরে আপনি হ্যাঁ। দেখার পরে এখন আপনি তো ভিডিওটা দেখছেন। দেখার পরে তো আপনার বিশ্বাস হইছে এখান থেকে অবশ্যই বিশ্বাস না হলে কি আর মনে করেন, আচ্ছা। আপনি টাকা পাঠিয়ে দিলাম, আপনি বললেন ট্যাঙ্কি দিয়ে গেলেন, হ্যাঁ। টাকা পাঠিয়ে দিলাম, তারপরে আপনার এই টাকা পাঠানোর কয়দিনের ভিতরে ট্যাঙ্কি পাইছেন? না টাকা পাঠানোর এই টাকা পরে পরে দিছি, টাঙ্কি আগে দিয়ে গেছি। ৫,০০০ টাকা অগ্রিম দিছে। হ্যাঁ, তাপস দা আমাকে হ্যাঁ, ৫,০০০ টাকা দিছে। পরে টাঙ্কি হাতে পাইয়া বাকি টাকা আমাকে হ্যাঁ, দিছেন। হ্যাঁ, এই তো? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন এইটা বসাইছেন যেহেতু এখন থেকে আজকের মালিকানা আজকে থেকে আপনি। হুম, ঠিক আছে? হুম, যেহেতু মালিকানা আপনি, হুম, এখন মালিকানা আপনি কেন বলি? কারণ এটা টাকা দিছেন, এখন কোম্পানি আপনাকে আমরা পণ্যটা বুঝাই দিছি। হ্যাঁ, এখন আপনার প্রথমেই কাজ কি? তাহলে এখন যেহেতু গ্যাস সাথে, সাথে পাবেন না। হুম, আপনারা জানেন আমরা যখন একটা টিউবওয়েল বসাই, টিউবওয়েলটা বসানো কমপ্লিট হলে সাথে, সাথে কিন্তু আমরা টিউবওয়েলের পানি খেতে পারি না। হুম, কারণ হচ্ছে কয়েকদিন পানিটা ফেলে দিতে হয় হুম, বিশুদ্ধ পানি পাওয়ার জন্য। হ্যাঁ, সেম বায়োগ্যাস প্ল্যান্ট যখন আপনি ইনস্টলেশন করবেন, আপনি কিন্তু সাথে, সাথে এখান থেকে গ্যাস পাবেন না। হুম, গ্যাস পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। হুম, আর এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা কন্টিনিউ সারা জীবন ২৫ বছর পর্যন্ত আমরা বায়োগ্যাস এখান থেকে পাবো। হুম, আর এই গ্যাস দিয়ে রান্না করতে পারবো শুধু ২৫ বছর না, আমরা যেহেতু কোম্পানি ২৫ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে, তার মানে এটা ৫০, ৬০, ১০০ বছর আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না। হুম, তো প্রথমে আপনার কাজ হচ্ছে আমাদের এই যে দেখতেছেন এই যে এখানে যে ফানেলটা, হুম, এই ফানেলের নিচের একটা অংশ দেখা যাচ্ছে, হুম, এই নিচ পর্যন্ত মাটি দিয়ে ফেলতে হবে এখন। হুম, হ্যাঁ, মাটি দেওয়ার পর যে কাজ করতে হবে এখান থেকে গোবর পানি দেওয়া শুরু করতে হবে। এখন গোবর পানি কতটুকু দিব? গোবর পানি দিব আমরা প্রায় ৪০ থেকে ৪২ মণ অথবা ১৭০০ কেজি। এখন ১৭০০ কেজি গোবর এবং সাথে হলো ১৭০০ কেজি পানি, হুম, ৩৪০০ কেজি গোবর পানি আমরা এখান থেকে দিব। অনেকেই প্রশ্ন করেন তাহলে ৩৪০০ কেজি গোবর পানি যে আমরা দিব তাহলে এখানে আমরা কিভাবে ওজন করব? আমাদের কাছে পালাও নাই, বাটখারাও নাই, হ্যাঁ, বালতিও নাই। ঠিক আছে। ওজন করার কিছু নাই। শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এখানে একটা হাফ ড্রাম রাখবেন অথবা বালতি রাখবেন। বালতি রেখে ওটার ভিতরে যদি ২ বালতি গোবর থাকে ২ বালতি পানি দিবেন। হুম, দিয়ে সুন্দর করে গোলাবেন। মিক্সার করো। হ্যাঁ, মিক্সার কইরা দেখতে হবে বড় চাকা অথবা যদি বড় খেরকুটা থাকে এটা যাতে না থাকে। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট মিক্সার করে এখান থেকে দিয়ে দিবেন। হুম, দিতে থাকবেন। দিতে, দিতে কাকা একটু আমার সাথে আসেন। হুম, দিতে, দিতে যদি দেখেন আপনার গোবর পানি দিচ্ছেন। হুম, এখন আপনার ওই একটু ওই পাশে যান। হ্যাঁ, এই পাশে যাওয়ার পর দেখেন ওই ট্যাঙ্কি গর্তটার কাছে যান। এই যে ঢাকনাটার কাছে। এখন গোবর পানি আপনি দিলেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা পাইপের মুখা দেখা যায়? এইটা হ্যাঁ, এইটা না, নিচে আরেকটা নিচে, দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন নিচে আরেকটা হ্যাঁ, 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 মুখা দেখা এই যে যাচ্ছে। মুখা, এই যে এইটা। হ্যাঁ, 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 এই মুখা থেকে যখন গোবর পানি উকা দিবে, এটা এই মুখাটা কিসের? এটা হলো নিচতলা থেকে গোবর পানি দোতলায় উঠবে। হুম, এখন নিচতলা থেকে দোতলায় যখন গোবর পানি উঠবে এই পর্যন্ত আমরা গোবর পানি দিতে থাকবো। গোবর পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই চাবিটা খোলা থাকতে হবে। চাবিটা কিন্তু এখন আমাদের খোলা আছে। হুম, এই অবস্থায় গোবর পানি দিব। কতক্ষণ দিব? যখন নিচতলা থেকে দোতলায় জাস্ট উকি দিবে। বুঝছেন? এই উকি পর্যন্ত দিলেই বুঝবেন আপনার এই যে এখানে ৪০ মণ গোবর, ৪০ মণ পানি মোটামুটি হয়ে গেছে। এনে এনে কোন পর্যন্ত আসবে? ওই মোটামুটি খালি উকি দিলেই হবে। ও কি করে এখানে? হ্যাঁ, মানে বুঝলেন না, একটা বোতল দিয়ে পানি ঢেলে মনে হয় যে পানি পড়তেছে পড়তেছে। হ্যাঁ, এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, ওই নিচের অংশটায়। হ্যাঁ, ঠিক আছে? এই যে এই যে নিচের তালাটা আছে, এই তালাটা এখান থেকে এখান থেকে। এনে পড়লেই হবে, তাই না? হ্যাঁ, 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 তাহলে মোটামুটি এইটা ভরবে না তালাটা। এটা উপরের দিকে উঠবে। হ্যাঁ,
দেখবেন ওখান থেকে গোবর পানি বের হইতেছে, একটু একটু বের হইলেই একটু বের হইলেই বুঝবেন আমার 40 মণ গোবর 40 মণ পানি হয়ে গেছে। এটা বন্ধ করে রেখে দেবো টাইম। এটা হ্যাঁ, আপনি ভিডিও তো আগে দেখছেন এই জন্য বলতেছেন। যখন 40 মণ হয়ে যাবে, হওয়ার পর আমরা কি করবো, এই চাবিটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে আর 2-3 দিন আমরা কোনো গোবর পানি দিব না। 2-3 দিন না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ গোবর পানি দিবেন না। আমাকে ফোন দিবেন, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। অবশ্যই। এখন যখন আপনার এই বন্ধ রাখবে তখন কি হবে, এখান থেকে দেখবেন ধীরে ধীরে গোবর পানি ফুলতেছে। ফুলতে ফুলতে এই যে এখানে যে একটা আউটলাইন পাইপ লাগাই দিব, এই পাইপ দিয়ে কি করবে, গোবর পানি পড়তে থাকবে। যখন গোবর পানি পড়বে ঠিক তখনই আমরা চাবিটা আবার ছেড়ে দিব। তা বন্ধ করছিলাম কখন, যখন ওখান থেকে উকি দিছে। আবার ছাড়বো কখন, যখন উপরে ফুলে আউটলাইন দিয়ে। কয়দিন সময় লাগতে পারে, সেটা 3 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে। যে কয়দিন সময় লাগে সেই কয়দিন আমরা অপেক্ষা করবো। ছেড়ে দেওয়ার পরে আবার যতক্ষণ গ্যাস বের হবে ততক্ষণ আমরা এটা চালু রাখবো। যে গ্যাস বের হয়ে যাবে দেখবেন দোতলা যে ভরে গেছিল, এই দোতলা পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ, পুরো খালি হয়ে গেলে আবারও চাবিটা আটকাই দিব। আটকাই দিয়ে আবার অপেক্ষা করব দোতলা ভরা পর্যন্ত। দোতলা ভরে ভরে যখন আমরা আবার আউটলাইন দিয়ে পড়ে যাবে তখনই আমরা আবারও ছেড়ে দেব। এইভাবে 3 বার চাবিটা ছাড়বো, 3 বার গ্যাসটা ছেড়ে দিয়ে বন্ধ করে রাখবো। কিন্তু এই 3 বারে কোনো প্রকার গোবর পানি দিব না। এটা কিন্তু নাম্বার 1 পয়েন্ট, এটা মনে রাখতে হবে। অনেকেই করে কি প্রথম 3 বারই গোবর পানি দেওয়া শুরু করে, এটা দেওয়া যাবে না। কারণ গোবর পানি একবার দিবেন আর 3 বার ওভারফ্লো হবে, উপরে থেকে পড়বে। 3 বার আমরা গ্যাস ছেড়ে দিব, এই 3 বারে কোনো গোবর পানি দেওয়া যাবে না। 4 বারে যখন ওভারফ্লো হবে, 3 বার দিয়া আমরা চাবি বন্ধ করছি, আবার 4 বারের বেলা পড়তেছে, আমারে ফোন দিয়ে বললেন কাকা 4 বার বেলা ভরছে, এখন আমি কি করবো, আমাকে ফোন দিবেন। তখন আমি বলবো এখন আপনি 120 কেজি গোবর পানি আগে এখানে দেন, আগে দিবেন। কখন দিবেন, আগে দিবেন, এখানে আগে গোবর পানি দিবেন, দিয়ে আবার গ্যাসটা ছেড়ে দিবেন। এই পর্যন্ত মনে রাখেন। 5 বারের বেলা যখন উকি দিবে তখন আমাকে ফোন দিবেন আবারও, দেন 5 নম্বরে পড়ছে। তখন আমি কিছু টাইম জিজ্ঞাসা করব, কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো এরকম হবে, আপনার লাস্ট কখন গোবর পানি দিছেন এবং কতক্ষণে ওভারফ্লো হয়েছে। এটা যখন আমার কাছে মনে হবে যে টাইমটা কম বেশি আছে, তখন আমি বলবো কাকা আরো কয়েকদিন গোবর পানি দিতে হবে। সেটা হতে পারে আরো 10 দিন, হতে পারে আরো 12 দিন। আমি যখন বলবো আজকে চুলা লাগান, তখন আমরা চুলা সব ফিটিং করে দিয়েছি। চুলার একটা মাথা বাকি আছে পাইপের, ওই মাথারে কি করবো, আমরা এখানে লাগাই দেবো। এখানে লাগাই দিয়ে রান্নাঘরের চুলার চাবিগুলো বন্ধ রাখবো, আর এই চাবিটা খুলে দেব। খুলে দেওয়ার পর দেখবেন মিটারে আমাদের কাটা উঠে গেছে। মিটারে যখন 100+ কাটা থাকবে তখন বুঝবেন এটার ভিতরে পূর্ণাঙ্গ গ্যাস আছে। গ্যাস থাকার পরে আপনি কি করবেন, মিটারে ওই যে মেসের কাঠি দিয়া চুলায় আগুন জ্বালাই দিবেন, আপনার রান্না শুরু হয়ে যাবে। রান্না শুরু হওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জেগে আপনাকে ফার্স্ট অফ অল 120 কেজি গোবর পানি দিতে হবে এখানে, ঠিক আছে? তারপরে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে রান্নায় যাবেন। এই ভুলটা কখনোই করা যাবে না। অনেকেই করে আগে গোবর পানি এখানে না দিয়ে আগে রান্না করে, এই কাজটা করা যাবে না। এখন যদি এরকম হয় আজকে ভুল ক্রমে ফজরের নামাজ পড়ে সকালবেলা চুলা জ্বালাই ফেলছি, গোবর পানি দেওয়া হয় না, সেদিন প্রয়োজন মতো গোবর পানি আপনি দিবেন না, তারপরের দিন দিবেন। আর ফ্যামিলি ছোট থাকলে এমনিতেই 1-2 দিন পরে গোবর পানি দিলে সমস্যা নাই। কিন্তু আপনার মাথায় রাখতে হবে, আমরা সকালবেলা ফার্স্ট অফ অল কাজ হচ্ছে গোবর পানি দেয়া, তারপরে 3 বেলা রান্না বান্না করা। তারপরের দিন সকালবেলা যদি গোবর পানি না দিতে পারেন ওদিন দিবেন না, কিন্তু রান্না বান্না করে যাবেন, তারপরের দিন দিবেন। ফ্যামিলি বড় থাকলে হয় কি প্রতিদিনই গোবর পানি দিতে হয়, ছোট থাকলে 1-2 দিন পরে দিলেও সমস্যা নাই। গরমের সিজনে নিয়ম হচ্ছে প্রতিদিন গোবর পানি দিতে হবে, আর শীতের সিজনে 1 দিন পরে 1 দিন গোবর পানি দিতে হবে। শীতের সিজনে প্রতিদিন গোবর পানি দেওয়া যাবে না। হ্যাঁ, 1 দিন পরে 1 দিন বা 2 দিন পরে আপনার সুবিধা, যেহেতু আপনারা মাত্র 2 জন, আপনারা যেহেতু 2 জন, আপনার কোনো এত প্যারা নাই। আর এখান থেকে আপনারা 3 বেলা রান্না বান্না করবেন, কখনোই গ্যাস নিয়ে প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি আছি, কোম্পানির কাস্টমার কেয়ার আছে, সবাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনারা আমাদের সহযোগিতা নেবেন।
এবং আমরাও চেষ্টা করবো আগামী 25 বছর পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আপনি যে একটা করলেন আরো অনেকটি করতে পারবেন, আমারও অনেকটি লোকে বলছে। আচ্ছা, এটা যদি কেউ বলে আমার নাম্বার দিয়ে দিন, সমস্যা নাই। তো এভাবেই আসলে সবুজ শক্তি মূলত এভাবেই আসলে আমাদের সেলটা বেশি হয়, কারণ একজন যখন মানে সফলভাবে সে রান্না বান্না করতে পারে, তার দেখা যায় ওই গ্রামে কিন্তু আমরা অনেকগুলো অর্ডার পাই। কারণ যখন দেখে যে না অমুকে তো এখন আগে খড়ি দিয়া লাকড়ি দিয়ে রান্না বান্না করতো, এখন লাকড়ি দিয়ে রান্না বান্না করে না, এখন তো 3 বেলা গ্রামের মতো জায়গায় গ্যাস দিয়ে রান্না বান্না করে, মানে কত মজা, ঠিক আছে। তাও আবার নিজস্ব গ্যাসের ফ্যাক্টরি, নিজের তৈরি, বিল লাগে না, তারপরে সিলিন্ডার কিনতে হয় না, কাঁধে করে সিলিন্ডার বহন করতে হয় না, মাসে মাসে বিল দিতে হয় না, সারা জীবন আপনি গ্যাস থেকে রান্না করতে পারবেন। এই পর্যায়ে বিদায় নিব। সবুজ শক্তি সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা আমার নিচের দেওয়া নাম্বারে ফোন দিবেন। আমি আপনাকে অবশ্যই সবুজ শক্তির যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমরা এই পর্যায়ে আবার দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো গ্রামে, হতে পারে আপনারও এলাকায়। আসসালামু আলাইকুম। এখন থেকে মাটি কোন পর্যন্ত দিবার কোন মাটিটা এখন মাটি দিবেন এই যে এই পাইপের গোড়া পর্যন্ত, হ্যাঁ পাইপের গোড়া পর্যন্ত দিয়ে গোবর দিব। রাইট, পাইপের গোড়া পর্যন্ত গোবর পানি দিয়ে, মাটি দিয়া, তারপরে আপনি গোবর পানি দিতে থাকবেন। যখন লোড হয়ে যাবে তখন কি করবেন, এই যে এই পর্যন্ত মাটি দিয়ে ফেলবেন, ঠিক আছে। এবং মাটির স্তরটা দিবেন এইভাবে, তাতে হবে কি এইভাবে দিলে, জোর থাকে ওটা। হ্যাঁ ওইটা জোর থাকে। আরো একটা পয়েন্ট আছে, বৃষ্টির পানি কখনোই ভিতরে না ঢুকে কি করবে, ওই গড়াইয়া মাটির উপর দিয়ে পড়ে যাবে। আর যদি মাটি এইভাবে থাকে তাহলে হবে কি, বৃষ্টির পানি ভিতরে ঢোকে, আর বৃষ্টির পানি যদি ভিতরে ঢুকে তাহলে ক্ষতি হবে কি, ট্যাঙ্কিটা এক সময় ভেসে যাওয়ার ভয় থাকে। এই জন্য মাটিটা একটু এইভাবে দিবেন এবং সুন্দর করে, এবং ময়লা টয়লা যাতে না পড়ে একটু মাঝে মাঝে ওয়াশ মশ করে রাখবেন। হ্যাঁ, মনে করেন যেভাবে বললে ওইভাবে করে আমি সাইডটা কাগজ দিয়ে সুন্দর করে দিব, আর আমার ভালো লাগবে না, এত সুন্দর করে দিন জানি ওই পানি জানি আমি বাড়ির ডলে ভাইয়া সিস্টেম করুম না। আচ্ছা, পানির সময় পানি ওঠে কতটুকু এখানে যদি বন্যা টন্যা হয়? বন্যা সিজন না এখন, এখানে পানি ওঠে না, যে আপনার বাড়ি উঁচু আছে। অনেক উঁচা, অষ্টআশি বন্যার মধ্যে বৃহস্পতিবারে পানি উঠছিল, শুক্রবারে নেমে গেছিল। আমার বাড়ি অনেক উঁচায়, বাংলাদেশে কোনো বাড়ি মোটামুটি থাকবো না। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ।